হ্যালো বিয়াস, আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা হলো, অনেক ভাই বন্ধুরা আছে বাড়িতেও অল্প কিছু মুরগি পালে, বাচ্চাগুলো মরে যায়, হয়তো ফার্মেও মরে যায়। তো এই শীতকালের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। কয়টা কথাগুলো যদি আপনারা মাইনে চলতে পারেন, তাহলে ফার্মে আপনাদের হাঁস মুরগি কোনো দিনই ক্ষতি হবে না। এক নম্বরে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে হাঁস মুরগি ঝিমায়, বেশিরভাগ করে মুরগিগুলা ঝিমায়। ঠান্ডার দিনে ঝিমায় মানে ওইটা ভাববেন যে ওইটা বেমার লাগছে। কি বেমার লাগছে ওইটা আপনাদের বুঝতে হবে। ঝিমায় বিলে যে আপনি আবরা কাবরা ওষুধ এনে খিলাবেন, ওইটা কোনো দিনও ঠিক হবে না। ফার্ম করলে আপনাদের এটা আগে জানতে হবে যে মুরগিটা ঝিমাইতেছে মানে এটা নিশ্চয় ঠান্ডা বেমারের থেকে ঝিমাইতেছে। আপনার ফার্মে যদি ঠান্ডা লাগে তাহলে ভাববেন যে মুরগিগুলা ঝিমাবে। ওই ঠান্ডার থেকে আপনার মুরগিগুলা জ্বর হয়, জ্বর হওয়ার পরে ওগুলো শরীর ঝিম ধরে থাকে, খাওয়া দাওয়া করবে না। ওই খাওয়া দাওয়া না করাতে লাহে লাহে মুরগিটা দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে মরার দিকে আগ বেড়ে যাবে। তো তার আগে আপনাদের ওইটা লক্ষ্য রাখতে হবে যে ফার্মে ঢুকতে আপনাদের ওইটা লক্ষ্য করতে হবে যে মুরগিগুলা ঝিমাইতেছে নাকি, মুরগিগুলা নড়াচড়া কীরকম, ওই বস্তুটা সবসময় মাথায় রাখতে হবে। তো মুরগিগুলা যদি ঝিমায় তাহলে ভাববেন যে মুরগিগুলা ধরে দেখবেন মুরগিগুলা নিশ্চয় জ্বর আইছে। তো জ্বর আইলে আজকে বলবো মেডিসিনের বিষয় না, আজকে বলবো ঘরোয়া পদ্ধতিতে আপনারা মুরগিগুলা কীভাবে সুস্থ করবেন। তো এক নম্বর কথা হইল যে আপনার কিছুগুলা বস্তু ইউজ করা লাগবে। ইউজ করলে আপনাদের ওই জিমানি বেমারটা ছাইরা যাবে। আপনার কি যেরকম আছে নিম পাতা আছে, নিম পাতাটা কত কার্যকরী এটা আপনারা জানেন না। নিম পাতাটা আপনার যদি মুরগির কোনো কেমরির সমস্যা হয়, ওই নিম পাতাটা দিতে পারেন, কেমরির সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে আপনার ঠান্ডার জন্য আপনারা আদা, রসুন, পেঁয়াজ এগুলো আপনাদের মুরগি কতটুকু এই হিসাবে আপনারা একটা হিসাবে সুন্দর করে গ্রাইন্ডার করে নইলে পাটায় বাইটা মুরগিগুলাকে খাইতে দিবেন, দেখবেন অনেক উপকারে আসবে। বেশিরভাগ করে মুরগিগুলা যদি জ্বর আসে আপনারা কিছু তুলসী পাতা, তারপরে আপনার আদা রসুন, আপনার কিছু লেবু রস, এই বস্তুগুলো দিয়ে দিবেন, দেখবেন জীবাণু বেমারটা সাইরা যাবে। কমসে কম আপনারা 3 দিন এই কোর্সটা করবেন, করার পরে আপনাদের মেডিসিনের কোনো প্রয়োজন পড়বে না। খামার করে অনেক ভাই বলে যে আমরা লাভ করতে পারি না। লাভ ভাই কি করে করতে পারবেন? আপনারা মেডিসিনে লাভের টাকাটি মেডিসিনেই ফুরাই ফেলান। তো ওই বস্তুটা আপনাদের মাথায় রাখতে হবে। বিনা মেডিসিনে মুরগি কিভাবে সুস্থ রাখা যায় এইরকম পদ্ধতি নেওয়া লাগবে। মুরগির খামার করলে ভাই মুরগির লগে মিশা যাইতে হবে, কোন মুরগিটার হাগা কীরকম এগুলা সব জানতে হবে। হাগা দেখে রোগ বাছাই করে নেওয়া লাগবে যে হাগা এইটা হয়েছে মানে তাহলে এই বেমারটা হওয়ার চান্স আছে। বগা হাগা দেখলে আপনারা পিফা গাছের পাতা গ্রাইন্ডার করে খাওয়াই দিতে পারেন। পিফা গাছের পাতাটা হাগার সুন্দর কাজ করে, যেরকম কেমরির কাজ করে নিম পাতা, ভ্যাকসিনের কাজ করে আপনার এই যে সাজনাই গাছের পাতা। আদা রসুন পেস্টটা এটা আপনার ঠান্ডার জন্য অনেক সুন্দর কাজ করে। আপনার কালো জিরাও বাইটা খাওয়াইতে পারেন। তারপরে আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করবো, আপনার কাঁচা হলদি বাইটা জুল খাওয়াইতে পারেন। তো এই বস্তুগুলা যতটুকু আপনাদের পদ্ধতি হাঁস মুরগি পালার সম্পূর্ণ পদ্ধতি, আর এই পদ্ধতিগুলো আপনারা মাইনা চলবেন। আশা করি আপনাদের মুরগির খামার কোনো দিন বেমার হবে না। আর নতুন হলে ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিন, ফেসবুকে দেখলে ফলো